আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অসাধু ব্যক্তিদের হাত থেকে জায়গাকে রক্ষা করতে আকুতি। সম্পত্তি এবং জমি নিয়ে এখন প্রায়শই বিভিন্ন রকম অসাধু চক্রের কথা প্রায়শই দেখতে পাচ্ছি। খবরের শিরোনামে বারবার উঠে আসে এই সম্পত্তির অসাধু চক্রের কথা। উল্লেখ্য, বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান ১ নম্বর অঞ্চলের কপিবাগান এলাকায় গোলাম রাব্বানীর রয়েছে বেশ কিছু পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে চলছে আদালতে মামলা। কিন্তু আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেশ কিছু অসাধু ব্যক্তি কপিবাগান এলাকায় গোলাম রাব্বানীর যে সম্পত্তি রয়েছে তা বিভিন্ন অছিলায় বিক্রি করার চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষ এই সম্পত্তি কিনে যাতে না ঠকে যান, তাই মালিকের পুত্র শেখ সৌভব সংবাদ মাধ্যমের কাছে আকুতি জানান। আদালতে নিষেধাজ্ঞা উঠে না যাওয়া পর্যন্ত কেউ যেন ভুলবশত অসাধু চক্রের হাতে পড়ে এই সম্পত্তি না কিনে নেন। শেখ সৌভব আরও বলেন, তাই আজ আমরা আদালতে যে নোটিশটি রয়েছে সেটি লাগিয়ে দিয়ে গেলাম। আমরা আদালতে দ্বারস্থ হয়েছি। আদালতের মাধ্যমে যতক্ষণ না এই মামলার মীমাংসা হয় ততক্ষণ কোনো অসাধু ব্যক্তি যেন বিক্রির চেষ্টা না করেন। এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ সৌভব আরও কি জানালেন শোনাবো আপনাদের। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট, দ্য লাইট অফ হোপ নিউজ। এর উপরে আমাদের কোর্টের একটা কেস আছে, সেই কেসের উপরে একটা ইনজাংশন জারি আছে যাতে এই জায়গাটার উপর কোনো মালিকানাধীন যারা এখন আপাতত বর্তমান রেকর্ড দেখাচ্ছে তারাও যাতে কিছু না করতে পারে, বা সম্পত্তি যতদিন না কোর্ট বা প্রশাসন থেকে রায় পাচ্ছে, সিদ্ধান্ত আসছে, ততদিন যেন এই জায়গার উপর কোনো বিস্তারিত কাজ যেন বন্ধ থাকে। তার জন্যই আমরা আজকে এই কোর্টের অর্ডারের নোটিশটা আমরা লাগিয়ে দিয়ে গেলাম। আর বাকি আপনাদের চ্যানেলকে আমরা এটুকুই বলবো যাতে এই জায়গাটার উপর কোনো মানুষ না ঠকে যায় বিক্রি বাটা নিয়ে, টাকা পয়সা নিয়ে। সেই দিকটা দিয়েও নজর রাখতে বলবো যে সাংবাদিক ভাইদের, তারাও একটু প্রচারটা করে। বাকিটা আমার এই মালিকানা কার? মালিকানা হচ্ছে পৈতৃক সিএসএ মালিকানা হচ্ছে গোলাম রব্বানী। তার এক ছেলে এক মেয়ের নামে ভুলবশত আরএস রেকর্ড হয়ে যায়। তার বর্তমানে এক ছেলে আর 2 মেয়ে মালিকানাধীন থেকে বাদ থাকে। তারা এখন কোর্ট কেসের আওতাধীনে আছে। জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে আপনার কপিবাগান, এটা রায়ান অঞ্চলের কপিবাগানে। কতদিন ধরে যাবতীয় কেস চলছে? এই কেসটা আমাদের দীর্ঘ কয়েকজনা করেছে, এইভাবেই চলতে থাকছে। আমরাও কয়েকবার কেস ইনজাংশন জারি করেছি। আবার এই কেসটা আপনার রিসেন্ট লাগু করা হয়েছে। এবার সেই বিস্তারিতটা আমার এই কেস চলার কোনো কি বিক্রি করার চক্রান্ত করা চলছে? দেখো, সেইটা তো বলতে পারবো না যে বিক্রান্ত হতেও পারে। এভাবে হয়তো হচ্ছে, তো কাগজ আমার নামে আমি রাস্তা থেকে বিক্রি করে দিচ্ছি, বা সে দখল পাক না পাক কাগজ কিনে নিয়ে সে দলিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম তো আমাদের বর্ধমানে বেশি হচ্ছে। মালিকানা আপনার কে হয়? মালিকানা আমার বাবা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শেখ সোহরাব, আমার বাপের নাম শেখ আশরফ। আর আমার বাবা হচ্ছে ওনার মায়ের সম্পত্তি শেখ সকিনা, আর এটা গোলাম রব্বানির সিএস সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে কি আতঙ্কিত রয়েছেন আপনি? আতঙ্কিত বলতে গেলে যে খুব একটা আতঙ্কিত আমাদের না। সম্পত্তি যেটা যাতে ফ্রেশভাবে হোক, বিক্রি হোক, ভালোভাবে হোক, প্রশাসনের অর্ডার দিক তারপরের উপর। আপনারা তো শুনলেন যেটা আমরা সৌরভ ভাই বলল। তো বেসিক্যালি জায়গাটা যেহেতু শরিকানা 5 জন আছে, তো তাদের মধ্যে ইন্টারনালি যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কোনো একটা সমস্যার জায়গায় আছে। সেটা ভাগ বাটাটারই হতে পারে বা কোনো পারিবারিক ব্যাপার নিয়ে হতে পারে। তো সেটা মিটে যাক, এবং এখানে 144 চলছে, এবং 144 চলাকালীন কোনো একটা জায়গাতে কোনো কনস্ট্রাকশন বা কোনো ডেভেলপমেন্ট হোক, এটা আইনত সিদ্ধ নয়। তো হ্যাঁ, মালিকানা যেই হোক না কেন আগামী দিনে সেটা কোর্ট ডিসাইড করবে। কার ভাগে কী যাবে সেটাও কোর্ট ডিসাইড করবে। যেহেতু কেসটা মোকদ্দমা বর্তমান আদালতে চলছে, সিভিল জাজ কোর্টে চলছে, তো সেই জন্যে আমাদের প্রশাসনের কাছে রিকোয়েস্ট থাকবে যে যতক্ষণ এই জায়গাটা আন্ডার দ্য কোর্ট জুরিডিকশনে থাকছে ততক্ষণ জায়গাটার ডেভেলপমেন্ট বা কোনোরকম কনস্ট্রাকশনের কাজকর্ম বন্ধ থাকুক। যখন নিষ্পত্তি হবে, বাদী বিবাদী যেই যাই হোক না কেন, তখন যেন তারা কোর্টের অর্ডার নিয়ে, রায় নিয়ে এই জায়গার উপরে ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, বিক্রি বাটা যেটা আমার সৌরভ ভাই বলল সেটা করতে পারে। কিন্তু তার আগে আমরা চাইবো, এবং মিডিয়া ভাইদের জন্য আমরা অনুরোধ রাখবো যে ওনারা যাতে এই জিনিসটাকে একটু দেখেন। কারণ এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রপার্টি বিভিন্নভাবে ডেভেলপমেন্ট করে মানুষকে ভুল জিনিস দেখিয়ে, ভুল প্রলোভন দেখিয়ে, কম দামে এদিক ওদিক করে বিক্রি বাটা করা যে একটা চলছে, একটা ট্রেন্ড চলছে, সেটা যাতে বন্ধ হয়। এবং আগামী দিনে এই জায়গাটা ফ্রেশ হোক। ফ্রেশ হওয়ার পরে যে মালিকানা আসবে ভবিষ্যতে আপনার
কোর্ট ভার্ডিক্টের পরে তখন ডিসিশন নেওয়া যাবে কে কী করবে, কে কীভাবে জিনিসটাকে ডিসপোজ করবে। আপনার নাম? আমার নাম রফিকুল, আমি সৌরভ ভাইয়ের বন্ধু।